হলো বাংলাদেশ। এখন আমরা ঢুকলাম হলো ইন্ডিয়া, না? দেখেন এই যে এইখানে তো এইখানে যদি আপনার যে ইন্ডিয়ার বর্ডারের এখানে যান, এখানে কোনো ঝামেলা হয় না? গেলে গেলে তো ঝামেলা। প্রিয় দর্শক, এটাই কুষ্টিয়া জেলার আতারপাড়া চর। একদিকে বিশাল পদ্মা নদীর বুকের ভাঙন, অন্যদিকে ভারতের সীমান্ত। মাঝখানে বসবাস করছে হাজারো মানুষ, যাদের জীবন প্রতিদিনই দুঃখ, কষ্ট আর সংগ্রামের গল্পে ভরা। পদ্মার গর্জন, সীমান্তের কড়াকড়ি আর অনিশ্চিত ভবিষ্যৎ, সব কিছু মিলিয়ে এই চরে যেন এক জীবন্ত সংগ্রামের নাম। এই হলো বাংলাদেশ। এখন আমরা ইন্ডিয়ার বর্ডারের একদম কাছে। এটা হলো, এটা এই পাশে হলো বাংলাদেশ, না? এই যে এখানে বাংলাদেশ লেখা, ঠিক এই যে এই পাশে এখন আমরা ঢুকলাম হলো ইন্ডিয়া, না? এই যে ইন্ডিয়া। তাহলে এই যে এইখানে যে ঢুকলে সমস্যা হয় না? বিএসএফ ঝামেলা করে না? আমরা এখন ইন্ডিয়ার ভিতরে। ভাই, এখানে যদি ঢুকলে বিএসএফ সমস্যা করে না? বাংলাদেশ এটা তো ইন্ডিয়ার মধ্যেই পড়ছে। ইন্ডিয়ার মধ্যে তারা আছে আমরা এখন। তাহলে বিএসএফ ঝামেলা করবে না? ঝামেলা করবে না। ঝামেলা করে না, না? ওই যে ওই পর্যন্ত আসে চলে যায়। এখন যদি আবার আপনার ওই পার যায় না, হ্যাঁ, ওই দঞ্জার ওই পাশে গেলে, ওই দুঞ্চার ওই পাশে গেলে ঝামেলা। ওই যে বান্দাল বান আছে না, হ্যাঁ, বানের কাছে গেলে সমস্যা। ওই যে বান্দাল, ওই যে লাইন দেখা যায় না, রাস্তা দেখা যায়, এটা ওই 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 পাশে গেলে সমস্যা। আচ্ছা, আর এগুলো তো বাড়ি। তো আমরা এখন এই যে ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার ভিতরে। তো বিএসএফ এখানে ঝামেলা করে না, কিন্তু ওই দঞ্চর ওইখানে গেলেই, ওইপারে গেলেই ঝামেলা হয়। এখানে আমার সচরাচর তেমন ঝামেলা হয় না। আর এখানে মানুষ দেখেন, এই যে ইন্ডিয়ার মধ্যে মানুষ ঘরবাড়ি করে, আমাদের বাংলাদেশি মানুষ বসবাস করতেছে। আর এখানে মানুষ এই যে মহিষ পালন করে। নদীর পাশ দিয়ে যেতে যেতেই দেখলাম জিওগ্রাফি দিয়ে সরকারের লোক বাঁধ দিচ্ছে, কিন্তু এই বাঁধ কি আর টেকে? পদ্মার ভাঙন আতারপাড়া চরবাসীর কাছে যেন অভিশাপ। প্রতি বর্ষায় নদীর পানি ফুপে ভেসে ওঠে, আর সেই সাথে চর গিলে খায় অসংখ্য ঘরবাড়ি, জমি আর ফসল। কেউ হারায় বসত ভিটা, কেউ হারায় চাষের জমি, আবার কেউ হারায় জীবনের সব সঞ্চয়। এক রাতে হয়তো নদী গ্রাস করে ফেলে প্রজন্ম পর প্রজন্ম ধরে গড়ে তোলা একটি সংসার। প্রিয় দর্শক, এভাবেই এই চরে মানুষের বসবাস করতে হয়। মানুষ, চর ভাঙা মানুষগুলো একদিকে চর ভাঙে, আরেক দিকে ইন্ডিয়ান বর্ডার। কোথায় যাবে এই মানুষগুলো? এই মানুষগুলো নদী ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি ভেঙে আবার নতুন করে ঘর তৈরি করে। সেইখানে গেলেও তাদের আবার সেই নদীর ভাঙনে তাদের কবলে পড়তে হয়। এভাবেই তাদের জীবন চলে এই চরে। দর্শক দেখেন, পদ্মার কি স্রোত, এখানটা সব ভেঙে যেতেছে। এই হলো পদ্মা। এইখানে সব বাড়িঘর ছিল, না? এই যে মাঝখানে এখানে এগুলো সব ঘরবাড়ি ছিল। এখানে সব ভাঙে এখন এই অবস্থা। আমাদের নদীর ওপারে কিন্তু বাড়ি আছে, ওই দেখেন ওদিকে বাড়ি আছে ওপারে। তাহলে এই মানুষগুলো যে এখন এই যে থাকতেছে, তাহলে এগুলো কি মানুষের জায়গা, অন্য মানুষের জায়গা? যে যে জায়গা বাড়তেছে, স্থান করতেছে। পানির কি স্রোত! এই নদী পার হইলে ভাই বুঝছেন, হ্যাঁ, এই নদী পার হইলে বাগা, রাজশাহী, এদিকে রাজশাহী। এই নদী পার হইলে ওই পার হইলে রাজশাহী। ওইটা রাজশাহী, মানে ওই রাজশাহী না, তো ওইটা তো বাগা, রাজশাহী জেলা, রাজশাহী জেলা, রাজশাহী জেলা। প্রিয় দর্শক, এখানেই ছিল এক সময়, এখানে বসত বাড়ি ছিল, একদম অনেক দূরে পর্যন্ত ঘর বাড়ি ছিল, কিন্তু এখন মানুষ
সব পদ্মা ভেঙে নিয়ে যেতেছে। এই দেখেন ভেঙে কি অবস্থা, কি অবস্থা। যে কোনো সময় আমরা এখানে দাঁড়া আছি, যে কোনো সময় এগুলো ভেঙে যেতে পারে। পানির কি স্রোত। এই যে ইন্ডিয়ার একটা প্লেয়ার। আচ্ছা আমরা ওদিক যাই না, ওদিক তো গেলে সমস্যা নাই না? এটা হলো বাংলাদেশের পদ্মা নদী। আর এই যে এটা হলো পিলার, ইন্ডিয়ার পিলার। আপনাদের ইন্ডিয়ার বর্ডারটাও দেখাবো। হ্যাঁ আসসালামু আলাইকুম। কাকার বাড়ি কি এখানে? আপনার বাড়ি কি ভাঙছে? এখন কই দিয়েছেন বাড়ি? বাংলা বাজার। এখানে কি আপনার নিজের জমি ছিল? টাকা দিয়া আচ্ছা আচ্ছা, তাই এখন কি এখানে থাকেন না? কাল ঘর টর নিয়ে গেছে ভাঙ্গা। ভাঙছে কবে? কাল ভাঙ্গা গতকালকে। এইখানেই তো এই যে মানুষ বসবাস করতো না? এইখান থেকে যে ওখানে 100 ঘর ছিল। 100 ঘর? এখন খালি 2 ঘর আছে। কালকে ঘর চলে আসবে। ওই যে ওইখানে যে 2টা ঘর দেখা যায়। হ্যাঁ 2 ঘর আছে, কালকে ঘর চলে আসবে। তাহলে তো যেভাবে ভাঙতেছে আরো ভাঙিয়া যাবো, যে অবস্থা যেতেছে। ইন্ডিয়ার বর্ডারের মতো তুই ঢুকে যাবো, সামনে তো ইন্ডিয়ার বর্ডার। এটা সামনে ক্লিয়ার ছিল, ক্লিয়ার ছিল সবাই। ভারত দিছি এই যে পিলার, ওই যে ভারত পরিষ্কার। এই হলো ইন্ডিয়ার পিলার। এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। তাহলে তো ভাঙতে ভাঙতে ইন্ডিয়ার মতো চলে যাবো। এই হলো পদ্মা নদী। ঢুকছে না? ঠিক আছে কাকা। গরু পালন কয়টা? একটাই। একটাই? এই যে পড়তেছে। প্রিয় দর্শক, যে এই জায়গাটা দাঁড়ানোটাই রিস্ক। দেখেন কিভাবে কিভাবে ভেঙে পড়তেছে। এই এখন ভেঙে পড়লো, যেটা এই যেটা ভেঙে পড়লো এখন। দেখেন কি স্রোত। এইখানে বসত বাড়ি করতো না মানুষ। মানুষ এই যে ভিটা ভেঙে এখন চলে গেছে অন্য জায়গায়। এই যে এগুলো ছিল সব বসত বাড়ি। আর এই যে দেখেন সামনে হলো ইন্ডিয়ান বর্ডার। আমরা একদম বর্ডারের কাছে আছি। এই হলো ইন্ডিয়ার বর্ডার। এই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া। এটা হলো বাংলাদেশ। আর এই পাশে যদি আপনাকে দেখাই, এই যে এখন আমি পা রাখলাম ইন্ডিয়াতে। এখন আমি ইন্ডিয়ার মধ্যে। আর এই পাশে হলো পদ্মা নদী। এখানে বিএসএফ ও টহল দিচ্ছে। ওই যে ওই পাশে ইন্ডিয়ার কৃষকরাও চাষ করতেছে। দেখেন ইন্ডিয়ার কৃষকরা চাষ করতেছে। এখানে এই যে এখানে দেখা যায় টহল দিচ্ছে। এত দূর তার হতো না। দেখেন এই যে এখানে বসতি ছিল। এই যে চুলা টুলা যা আছে সব এখানে। পদ্মাতে সব ভেঙে চুরে নিয়ে যাচ্ছে।
এই পাশে হলো ইন্ডিয়া। আর এই যে এইগুলো এইগুলো চলে যাবে, অবস্থা খুব খারাপ, নদী খুব কাছে চলে আসছে। আসসালামু আলাইকুম। কয়বার ভাঙছেন এই পর্যন্ত? এই বছর ভাঙ্গি নাই, এই মাসও ভাঙ্গি নাই, এই আমার বাঙ্গা লাগবে ওই মাসও বাইকে যন্ত্রণা আইলাম, এই কয়দিন 6-7 মাস হইব আইসি আর আবার বাড়ি ভাঙন চাইব। আমাকে দুঃখের হাল নাই, দুঃখের শেষ নেই। মানে কি করবো আল্লাহ, এই আমাকে দুঃখ আল্লাহ তো বুঝে না। নেন বোন না, বসেন বসেন বসেন, আপনি বসেন। 6-7 মাস হয়েছে আপনি ঘর পাল্টাইছেন, এখন আবার ভাঙতেছে, আবার পাল্টাইবেন, তা এখন যাবেন কোথায়? এখন যাবেন কোথায়? না আমাকে তো যাই না, যাবো না কেন, তো এই যে ভারত সামনে এসে ভারত, মানে দেখি কোন দেশে। না, ভারতের মধ্যে তো আর ঢুকতে পারবেন না। না ওদিকে না আমাকে যদি খাওয়ার মতো নেই, বাঙ্গাটা পরে আমরা একমি যাইতাম, মানে তো আমাকে বাঙ্গাতে এখানে যেতাম। তাহলে আপনাদের নিজস্ব জমি নেই? না, আমরা চরে চরে ভাই আমাকে জমি কম করে নিই। তাহলে আপনাদের সরকার কি, ওই যে সরকার তো গত ইয়েতে সরকার মানুষের ঘর বাড়ি করে দিচ্ছে, আপনারা তখন ইয়া করেন নাই? আমাকে এখানে দেয় নাই, আমাকে বুঝতে পারলাম যদি একটা দিত আমাকে থাকার মতন করে, তো আমরা থাকতাম। না, অনেক জায়গায় তো ঘর করে দিচ্ছে, অনেক জায়গায় ঘর করে দিচ্ছে, করে দিচ্ছে, আমাকে দেয় নাই। আমরা কষ্ট মেলাই করতেছি। আপনাদের অরিজিনাল দেশের বাড়ি কোথায়? আমাকে বাড়ি আগে আসছিল কুমিল্লা, দাদার বাড়ি আসছিল ওই যে কি জানি কুমিল্লা না মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ, এখানে মুন্সিগঞ্জের মানুষ বেশি না? তাহলে মুন্সিগঞ্জের বাড়ি জানেই দেয় না, আমার বাপ মা ছোট ছোট লে আইছে, নানা নানি আইছে দেশ না, ওই তো এই দেশ আইছে, তা আমরা এই চড়াই হয়েছি, জন্ম আমরা চড়ো। আচ্ছা আচ্ছা, চড়ো জন্ম হয়েছে, তখন তার কোনো দেশে যাই নাই, আর কোনো জায়গা আসছিল না আসছিল জানে কি তো সমস্যা আপনার এই যে এখানে পাল্টা আবার 6 মাস হয় না। সমস্যা তো অনেক কইছিলাম ওই ফিনের ভিতরে যদি আমাকে অনকার মতো কয় বাস জায়গা দিতে আমরা থাকতাম, এই তো আমাকে দিত না, আমাকে লেগে ব্যবস্থা করে দেন, আমরা খুবই দুঃখে আছি, তারা কষ্টতে আছি। 1 মাস 2 মাস এক জায়গায় এই যে এখানে নদী ভাঙতেছে, 1 মাস 2 মাস থাকার পরেই, 1 মাস হয় নাই, থাকার পরেই তাদের আবার ঘর ভাঙে আবার আগের জায়গায় যেতে হয়। এখানে এই বাচ্চা কাচ্চা নিয়ে তারা একবার ঘর ভাঙে আবার যায়। সেই কষ্ট আমাকে করে না, আমাকে অন্তর কিছু বলতে কিছু নাই না, আমাকে এদের বয়সে তো বাড়ি ঘর ভাঙে ভাঙে যাইতেছে গা, আর আমরা ভাঙতেও পারতেছি না, এমন অবস্থা হয়েছে। কোনো গ্রাম হইতে বসে থাকলে জায়গা জমি কিনে দাম গা, এক জায়গায় যাইতে হলে তো আপনার টাকা পয়সা দরকার হয়। একটা বাড়ি বাংলা আমরা 2 লাখ করে টাকা লাগে, 3 লাখ করে টাকা লাগে বাড়ি লাগে। বাড়ি ভাঙে লয়ে আই পড়ছি, অন্ত আল্লাহ এবার কত কিছু নাই গে, বাড়ি ভাঙতেও পারতাছি না। না আমাকে লাগে একটা বুঝতে পারেন ইয়া করেন, যাক আল্লাহ ভরসা, দেখি এই ভিডিও সবার কাছে পৌঁছাইব, যদি কিছু হয় আল্লাহ ভরসা। আপনার ঘর হইলেন সাল ভালো সুখে থাকে, সুখের ঘর হইলে বাড়ি দুঃখ হইলে কষ্ট করি। ছেলে মেয়ে নাই আপনাদের? একটা করে এক ছেলে। ছেলেরা কি করে? এই যে মহিষ টুস পালে। তো এইখানে যদি আপনার যে ইন্ডিয়ার বর্ডারের এখানে যান, এখানে কোনো ঝামেলা হয় না? ঝামেলা যাই না, গেলে গেলে তো ঝামেলা। ওই যে বর্ডারের এই পাশে কি চাষাবাদ করে কি ওরা? ওই পিলারের ওই পাশে যায় তো আর চাষাবাদ করা যাবে না। ছাগল যাইতে না, ছাগল গেলে ধরে লিয়ে জায়গা আজকে যে গালাগালি করলো আইসা আজকে লোকে, মানে আমাদের খুবই রিস্ক এখানে থাকা, রাইতে এই মনটা ছোট্ট হয়ে থাকে, একটা ক্যাম নাই কিছু নাই, ক্যাম গাছে বাঁকি নেই, আমরা
এখানে কি আগে ক্যাম্প ছিল কেন হয় অধিকার ছিল বাংলাদেশের? ক্যাম্প পাই গেছে তো পুষ্কার ক্যাম্প আছে ওই যে ওই গাঙ্গের মধ্যে পড়ছে না ক্যাম্প ওই যে ওইখানে ক্যাম্প ছিল, ক্যাম্প ভেঙে গেছে, নদীকে নিয়ে গেছে। ওই জায়গাটা না ওই জায়গাটা 100 ঘর ছিল। হ্যাঁ 100 ঘর ছিল এখানে বাজার সদাই করেন কোথেকে তাহলে? বাংলা বাজার বাংলা বাজার তো অনেক দূর। বাংলা বাজার করে কি একটা অবস্থা। যাইতে আর আইতে গেলেই তো যাইতে 1200 টাকা ভাড়া তো বড় কথা না, রাস্তার যে অবস্থা, এই রাস্তাটা যেতে যেতে মানুষ, এখানে তো হাসপাতালও নাই। না না বাঘে বাগা যাও নদী অসুখ খুশি কইলে বাগাছে ওই যে রাজশাহী, হ্যাঁ ওই নদী পার হয়ে যাবে পানি খাবে। নদী পারে যাও লাগে সাল পাওয়া জায়গা দিয়া অসুখ হয় তো রাত দুপুর রাত নিশি রাত হইলো এই বাগা নৌকা লিয়া এভাবেই সরকার প্রচেষ্টা করে যাচ্ছে জিওগ্রাফি দিয়ে এই বাঁধ নির্মাণ করার জন্য। কিন্তু এই জিওগ্রাফি কি আর নদী ভাঙন রোধ করতে পারে? মানুষ তারপরও কষ্ট করে এখানে থাকে, একদিকে ইন্ডিয়ান বর্ডার আর একদিকে এই নদী ভাঙন, কত কষ্টে কাটে তাদের এই জীবন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।